আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ইউনিক ডিজাইন নিয়ে এসেছি, যেটা আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। অনেক সময় এমন হয় যে লাইক পড়ছে না, বাট কমেন্ট পড়ে যাচ্ছে বেশি। তো প্লিজ যে দেখবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা আর কি পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি আমাকে উৎসাহিত করবে। তো দেখুন, আপনারা যেহেতু মাছি দেওয়া কাঁথাগুলোই বেশি পছন্দ করেন, তো সেজন্য আমি এখানে আরেকটা নতুন ডিজাইনের মাছি দিয়ে কাঁথা সেলাই করে দেখাচ্ছি। যার জন্য প্রথমে আমি 4টা মাছি করে নিচ্ছি, আর পরপর 4টা মাছি করবেন, তারপরে আবার কয়েকটা ফোর দিতে হবে। এভাবে তারপরে আবার কয়েকটা ফোর দেওয়ার পরে একটা মাছি উঠাতে হবে, আর একটা মাছি উঠানোর পরে আবার 4টে ফোর দিতে হবে। একটু সামান্যখানি গ্যাপ রেখে দিবেন, 4 ফোর এরকম টাইপের গ্যাপ রেখে দিয়ে এই কাজটা করবেন। আপনাদের যত বড়ই কাঁথা হোক, বেবি নকশি কাঁথা কিংবা বড়দের কাঁথা, তো যে সাইজের কাঁথাই হোক না কেন এভাবে সেলাই করবেন, তাহলে জিনিসটা দেখতে ভীষণই সুন্দর দেখাবে। যে আমি যেভাবে করছি আশা করছি বুঝতে পারছেন। আসলে কাজগুলো বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই আমার কাছে বেশি ভালো মনে হয়, কেননা এগুলো চোখে দেখেই করা যায়। আর আমি এখানে একটা ছোট টুকরা কাপড় নিয়েছি, সেটা হালকা গোলাপি, আর এর উপরে কোনো কালারই বেশ তেমন ভালো হচ্ছে না। সবুজটা আর কি অফ ক্যামেরায় বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করলে সবুজটা এখানে কালো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। কিন্তু সবুজটা বিশ্বাস করুন এর উপরে খুবই সুন্দর দেখা। এই যে প্রথম লাইনটা এভাবেই করে নেবেন। প্রথমে 4টে মাছি দিবেন, তারপরে একটা মাছি দিবেন, তারপরে আবার 4টে, আবার একটা, এই তো একটু গ্যাপ রেখেই এভাবে মাছি দিয়ে সম্পূর্ণ কাঁথাটি আর কি কাজ শেষ করবেন। আর তারপর দ্বিতীয় লাইন যেভাবে করতে হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যারা দেখেন প্লিজ অনুরোধ রইল একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে। এই যে দেখুন, এখানে আমি লাইনটা প্রায় শেষ করে ফেললাম। প্রথম লাইন আমার শেষ, এখন আমি দ্বিতীয় লাইনের কাজ শুরু করছি। দ্বিতীয় লাইনে হয়েছে কি এমনভাবে হবে, যেখানে বেশি মাছি ছিল সেইখানে অল্প মাছি হবে, যেখানে অল্প মাছি ছিল সেখানে বেশি মাছি হবে। যে গ্যাপে মাছি হবে, 2 মাছির মাঝখানে একটি মাছি, 2 মাছির মাঝখানে একটি মাছি, এভাবে 4টের জায়গায় 3টে হবে, আর একটার জায়গায় 2টো মাছি হবে। যেখানে একটা মাছি ছিল সেখানে একটা মাছির নিচে আর একটা মাছি এবং উপরে আর একটা মাছি, এভাবে 2টা মাছি দিতে হবে। আর পরপর পুরো কাঁথাটাই এভাবে কমপ্লিট করতে হবে। যেখানে বেশি মাছি সেখানে একটা করে কমে যাবে, আর যেখানে বেশি মাছি সেখানে একটা করে যেখানে কম মাছি সেখানে একটা করে বেড়ে যাবে, এবং যেখানে বেশি মাছি একটা করে কমে যাবে। আর এটা যেহেতু আর কি মাছি দেওয়া কাঁথা, তো এগুলো কিন্তু অনেক সময় লাগে তৈরি করতে। আমি এখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি কাজটি করেছিলাম, বাট আপনাদের মাঝে 7-8 মিনিটে দেখাচ্ছি। সো প্লিজ সবাই ছোট করে একটা লাইক দিবেন। আসলে এমন একটা কাঁথা টিউটোরিয়াল ভিডিও বানাতে কিন্তু অনেক শ্রম ব্যয় হয়। তো দেখুন, এই যে যেগুলো বাড়ার প্রয়োজন সেগুলো বেড়ে গেছে, যেগুলো কমার প্রয়োজন সেগুলো কমে গেছে। একটা মাছি বাড়তে 4টের দিকে এসেছে, এবং 4টের মাছি কমতে একটার দিকে এসেছে। এই যে এবার আবার বেড়ে যাবে, একটার যেখানে সেখানে 2টা, একটাই হবে, বাট যে দেখুন আমি করছি বুঝতে পারবেন।
তো দেখুন একটা জায়গায় আবার একটা মাছি নিচ্ছি, আর এখানে একটু পড়ে গেছিল, তো সেই জন্য এখানে এই যে দেখুন যেখানে আর কি বাড়তে ছিল সেখানে বাড়তিটাই রেখেছি, আরও একটা করে বেশি মাছি হচ্ছে। যেখানে কমতে আসছিল সেখানে একটার পর একটা মাছি আবার দিচ্ছি, মানে লাইনটা সেম সেমই হবে। তো দেখুন এরপর একটা একটা করে মাছি বাড়বে এবং যেখানে বেশি সেখানে আবার কমবে। প্রত্যেকটা ডিজাইনের এটাই আসল টেকনিক, যেখানে মাছি ধীরে ধীরে কোনো সময় বেশি হবে, কোনো সময় ধীরে ধীরে কম হবে। তো দেখুন এখানে আমি এই তো কাঁথাটি করছি, ধীরে ধীরে বাড়তে থাকছে মাছিগুলো, আর যেখানে বেশি মাছি ছিল সেখানে কমতে থাকছে। আর এভাবেই কাঁথাগুলো সেলাই করতে হয়। আর এইভাবে কিন্তু পুরো কাঁথাটা জুড়েই হবে সেলাই। আর প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। আর এভাবে এক সময় বেড়ে যাবে আর এক সময় কমে যাবে, আর এভাবে মিলে যাবে মাছিটা। দেখুন বেশ অসাধারণ লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, সেজন্য আমাকে ক্ষমা করে দিবেন। তো আজ আপনাদের কাছ থেকে এইখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।